হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি একটা নতুন সফটওয়্যারের উপর কাজ নিয়ে। আজকে যেই সফটওয়্যারের উপর তোমাদেরকে কাজ দেখাবো সেটা হচ্ছে এক্সেলের উপর। এক্সেলে আজকে কি কাজ দেখাবো? এক্সেলে আজকে দেখাবো কিভাবে আমরা পিকচার অ্যাড করতে পারবো। অর্থাৎ পিকচার বলতে নর্মালি আমাদের কি করতে হবে, কয়েক সেলেতে কিছু নাম, সেটা যে কোনো ফলের নাম হতে পারে, কোনো মানুষের নাম, কোনো এমপ্লয়ের নাম, তোমার কোনো ফুলের নাম, যে কোনো তোমরা তোমাদের পছন্দ মতো নাম লিখবে এবং যখনই আমরা মাউস পয়েন্টারের মাধ্যমে বা কার্সারের মাধ্যমে সেই নামগুলোর উপর কার্সারটা রাখবো, অটোমেটিক্যালি আমরা দেখতে পারবো পাশের সেলেতে আমাদের তাদের পিকচারগুলো ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ধরনের ভিডিও আজকে আমি তোমাদেরকে কিভাবে করতে হবে এক্সেল সফটওয়্যারের উপর সেটাই দেখাবো। তাহলে চলো প্রথমেই দেখে নেওয়া যাক যে কী ধরনের আমি আজকে তোমাদেরকে একটা টাস্ক বা একটা কাজ করে দেখাবো। প্রথমেই আমরা আগে ওই ভিডিওটা দেখে নিই, তারপর স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে কাজটা করব সেটা আমি দেখাবো। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ একটা এক্সেলের উপর আমি লিস্ট রেডি করেছি, নেম অফ প্লেয়ার্স, কয়েকজনকার নাম লিখেছি, আর এখানে পাশে লেখা আছে ইনসার্ট পিকচার। এবং মাউস পয়েন্টার দিয়ে আমি যখনই সেখানে কি করছি, কার্সারটা নিয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আমাদের কি আসছে, তাদের পিকচারগুলো ইনসার্ট হয়ে আসছে। এখানে যেহেতু আমি প্লেয়ারদের পিকচার দিয়েছি বা প্লেয়ারদের নাম লিখেছি, তাই প্লেয়ারদের পিকচারগুলো আসছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিসের নাম লিখতে পারো। কিভাবে করলাম এবার একটু দেখে নাও। প্রথমে আমরা নামটার উপর সিলেক্ট করে সেলটাকে রাইট ক্লিক করে ইনসার্ট কমেন্টে চলে গেলাম। এরপর দেখতেই পাচ্ছ কমেন্টের বক্সটা আমার চলে এসেছে, আমি একটু ওটাকে বড় করে নিলাম। করে নেওয়ার পর যেখানে এসজি ইনস্টিটিউশনটা লেখা ছিল ব্যাক স্পেস করে মুছলাম এবং আমি একদম কোণের যে পয়েন্টটা আছে ওখানে আমি কি করব, রাইট ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছ ফরম্যাট কমেন্টে গেলাম। এরপর আমরা কোথায় যাব, এরপর আমরা এখান থেকে করব হচ্ছে কালার অ্যান্ড লাইন্স এবং ফিল কালারের ড্রপডাউনে গিয়ে এখানে করব হচ্ছে ফিল এফেক্ট। ফিল এফেক্ট থেকে আমরা কোথায় যাব, পিকচারের উপর ক্লিক করব এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট পিকচার করে নেব। এবার যেখানে পিকচারটা আছে আমার একটা ফাইলের মধ্যে আছে, তাই জন্য ফ্রমে ফাইলটা খুলে নিলাম যেটা ডেস্কটপের মধ্যে। এবং এখান থেকে আমি অনেক পিকচার কালেক্ট করা আছে, আমি এখান থেকে সচিন টেন্ডুলকারের একটা পিকচার নিয়ে নেব। তোমাদের যেমন পছন্দ তোমরা তেমন পিকচার আগে থেকেই ক্রোম থেকে ডাউনলোড করে রাখবে এবং পিকচারটাকে ইনসার্ট করে এখান থেকে দেখতেই পাচ্ছ ওকে প্রেস করলাম, তাহলে আমাদের সচিন টেন্ডুলকারটা চলে এসেছে। এবার বিরাট কোহলিটাকে কিভাবে করব, সেম প্রসেস। বিরাট কোহলির সেলটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, এরপর যাব হচ্ছে ইনসার্ট কমেন্টে। এখানেও ইনসার্ট কমেন্ট করতেই আমাদের কি করতে হলো, কমেন্ট করতেই আমাদের একটা বক্স দিয়ে দিল। এর উপর আমি এটাকে সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম, এসজি ইনস্টিটিউশন লেখাটাকে মুছে দিয়ে একদম কোণে গিয়ে আমি কি করলাম, রাইট ক্লিক। এবং রাইট ক্লিক করার পর আমি কি করলাম, ফরম্যাট কমেন্টে গেলাম। যাওয়ার পর সেম কালার অ্যান্ড লাইন্সের কালারের ড্রপডাউন অপশানে একদম নিচে আছে ফিল এফেক্ট, আমি ওর উপর ক্লিক করলাম এবং এখানে আবার সেম প্রসেস, পিকচারের উপর ক্লিক করলাম এবং সিলেক্ট পিকচার থেকে আমি কি করব, পিকচারটা নিয়ে নেব। যার যেখানে থাকে পিকচার সেখান থেকে তারা কি করতে পারবে, ইনসার্ট করে নিতে পারবে। আমি এখান থেকে সেম বিরাট কোহলির পিকচারটাকে নিয়ে কি করব, ইনসার্ট করে নিলাম। করার পর ওকে প্রেস করব, এখানেও আমি ওকে প্রেস করে দেব। দেখতেই পাচ্ছ সেম বিরাট কোহলির পিকচারটাও আমার চলে এসেছে। এবার করব এমএস ধোনির সেলটাকে সিলেক্ট করলাম এবং এর উপর কি করব, আমরা রাইট ক্লিক করলাম। সেম প্রসেস, ইনসার্ট কমেন্টে যাব, এখানে ইনসার্ট কমেন্টকে ক্লিক করব। আমার যথারীতি যেমন বক্স আসে তেমন বক্স চলে এসেছে এবং এখান থেকে এসজি ইনস্টিটিউশনটা যেহেতু আমার কম্পিউটারে সেট আপ করা আছে, তাই জন্য এসজি ইনস্টিটিউশনটাই আসছে বারবার। আমি এখান থেকে ওটাকে মুছে দিয়ে কি করব, এখানে একদম কোণে যেটা আছে এর উপর কি করব, রাইট ক্লিক করব। তোমরা দেখতেই পাচ্ছ যে কী ধরনের চিহ্নটা আসছে। রাইট ক্লিক করার পর আমি কি করব, এখান থেকে ফরম্যাট কমেন্টে গেলাম। যাওয়ার পর কালার অ্যান্ড লাইন্সের কালারের ড্রপডাউনে গিয়ে ফিল এফেক্টের উপর ক্লিক করব এবং এখান থেকেও সেম প্রসেস, আমি পিকচারটাকে কি করে নেবো, সিলেক্ট পিকচারে গিয়ে এখান থেকে এমএস ধোনির পিকচারটাকে ইনসার্ট করে নিচ্ছি। দেখতেই পেলে ইনসার্ট করে নিলাম। এরপর ওকে, এখানেও আমরা কি করব, ওকে। দ্যাট কমেন্টে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে কী করে দেবো, এই যে বক্সটা আছে বক্সটার সাইজটাকে বাড়িয়ে দিলাম এবং এখান থেকে কি করব, এসজি ইনস্টিটিউশনটাকে আমরা করে কি করে দেবো, ব্যাকস্পেস করে মুছে দেবো এবং একদম কোণে নিয়ে কি করব, এখানে রাইট ক্লিক করব এবং এখান থেকে আমরা কোথায় যাব, ফরম্যাট কমেন্টে। সেম
কালারের ড্রপডাউনে চলে যাব, ফিল এফেক্টে যাব এবং এখান থেকে পিকচারটার উপর ক্লিক করে যেখানে আমার পিকচারটা আছে সেখানে আমরা কি করব, জসপ্রীত বুমরার একটা ছবিকে আমরা ইনসার্ট করে নেবো। এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমরা, ইনসার্ট করলাম, এখান থেকে ওকে প্রেস করব আর এখান থেকেও আমরা দেখো ওকে প্রেস করলাম। এরপর দেখো আমরা আর কিছুই কাজ নেই, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবার দেখো আমি যেখানেই মাউস পয়েন্টার বা কার্সার যাই বলো না কেন আমরা নিয়ে যাচ্ছি যেই নামের কাছেই, অটোমেটিক্যালি দেখো সেই নামটাতে আমার কি আসছে, সেই পিকচারটা চলে আসছে। আমরা যখন সচিন টেন্ডুলকার কাছে কার্সারটা নিয়ে যাচ্ছি তখন সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, MS ধোনির কাছে চলে যাচ্ছে। এই রকমই তোমাদেরকে আজকে একটা সহজ প্রজেক্ট দেখালাম। অবশ্যই তোমরা ঘরেতে প্র্যাকটিস করতে পারো। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমাদেরকে আমি আগে থেকেই বলে রেখেছি যে অবশ্যই কমেন্ট করবে, তার রিপ্লাই করা হবে, ঠিক আছে? এই যে ভিডিওটা আজকে তোমাদেরকে দেখালাম এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা নেক্সট দিন অন্য কোনো সফটওয়্যারের উপর আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটা দেখার জন্য আবারও বলছি থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, আর বেল আইকনের বাটনটাকে অবশ্যই অন রাখো বা নোটিফিকেশানটা অন রাখো, যাতে আমাদের নেক্সট ভিডিও যখনই আপলোড করা হয় তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, ঠিক আছে? আর কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট করতে পারো, কমেন্টে তার সঙ্গে সঙ্গেই রিপ্লাই করা হবে, ঠিক আছে? আজকের মতো এইটুকুই ক্লাস, ঠিক আছে? থ্যাংক ইউ।